ওবায়দুল আমিন সাহেবকে আমন্ত্রণ জানাবো, তিনি আসবেন এবং এই প্রস্তাবের সমর্থনে তিনি কথা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিচয় পর্বটাকে আর এগিয়ে না নিয়ে আমি দুটো কথা শুধু বলে আমি শেষ করব, যেহেতু অনেক গুণী গুণী মানুষ আছে। আজকে আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছি। আমরা জানি যে আজকে আমাদের লড়াইটা এমন একটা লড়াই, নাগরিকত্বের লড়াই না, আমাদের লড়াই হচ্ছে আমাদের কবরের মাটিটা, জমিনটা শক্ত করে রেখে দেওয়ার লড়াই। কেননা আমি আপনি কালকে চলে যাব, আমার আপনার কবর দেওয়ার সম্পত্তিতে ওয়াকফ স্টেটের কবরস্থানটাকে দখল করার চক্রান্তই দিল্লি বসে মুসলমানদের মসনাদে বসে বসে চিন্তা করছে। দীর্ঘদিন ধরে একের পর এক 3 তালাক বিল, এনআরসি বিল, যা খুশি তাই করে গিয়েছেন। আজকে আমরা জানি হয়তো এই ওয়াকফ বোর্ডের বিল আবার পাস হবে, আবারও দেখবেন হয়তো আমরা যাদেরও ভোট দিয়েছি শুধু এমপিরা গিয়ে ওয়াকআউট করবে, বিলের জন্য পার্লামেন্টে কেউ লড়বে না। যদি লড়তো 3 তালাক বিল হতো না। তাই বলবো আজকে এখানে অনেক অ্যাডভোকেট আছে, আমার যতটুকু আমি ওয়াকফ নিয়ে, আমাকে যখন হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রাজভবনে ডেকেছিল একটা মিটিং এ আজ থেকে 15 দিন আগে, তখন আমি আলোচনা করে আমি এটা নিয়ে স্টাডি করে দেখলাম যে ওয়াকফ সম্পত্তি গোটা ভারতবর্ষে 30টা বোর্ড আছে, যার মধ্যে পশ্চিমবাংলা যেমন ওয়াকফ বোর্ড, এই পশ্চিমবাংলার সম্পত্তির দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং ভূমিমন্ত্রীর। কেননা কোন রাজ্যের ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার ডাইরেক্ট এসে দখল করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারে না, এই রাজ্যের ভূমিমন্ত্রীর দায়িত্ব। তাই আমরা বলবো আপনার এমপিদের এমএলএকে বলুন যে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অস্তিত্ব বজায়ের জন্য এই বাংলার মসনদে আমাদের ভূমিমন্ত্রীও যেন আমাদের সঙ্গে সমর্থন জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, আর এই সামনে দেখানো লড়াই নয়, মন থেকে ভালোবাসুন। আমরা তাহলে নিশ্চিত আমরা উপকৃত হব। আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখ খুলেছেন, অভিষেক ব্যানার্জি মুখ খুলেছেন, আমাদের পাশে থাকার আহ্বান দিয়েছেন। আমি তাই আবারও বলবো, অভিষেক ব্যানার্জিকেও বলতে চাই যে আপনি দিল্লিতে আপনার এমপিদের নিয়ে ওয়াকআউট করুন, লড়াই করুন, আমরা আপনার সঙ্গে আছি। আমরা কাফন বেঁধে আপনার সঙ্গে দিল্লিতে গিয়ে নামতে রাজি আছি, ঠিক না বল? বন্ধুগণ, তাই বলবো সময় কম, অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি, এতটুকু বলবো যে আমরা আমাদের জীবন থাকতে আমরা নাগরিকত্ব ছেড়ে দিতে পারি, কারণ আমরা জানি দুনিয়া খোদার দুনিয়া, আমরা ইসলামকে মানি, শরীয়তকে মানি। তাই বলবো আমরা সব ছেড়ে দিতে পারি। যদি বলেন নামাজ রোজা তো দূরের কথা, এই মেসওয়াকটা ছাড়তে হবে, রবির সুন্নাত মেসওয়াক এই মুসলমান ছেড়ে দেবে না। সকলে ভালো থাকবেন, এই বলে আমি বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। বসিরহাট দরবার শরীফের পক্ষ থেকে আমরা সকলে এই জমিয়ত উলামায়ে হিন্দের সঙ্গে, কেন সমস্ত সংগঠন একসঙ্গে আমরা আমাদের অস্তিত্বের লড়াই থাকবো ইনশাআল্লাহ।